তো নিয়ে বসে পড়েছি একদম দোকানের মতন ঘুগনি আর রুটি, আর লাচ্চা পরোটাও করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, একদম তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যে করব। আমি মটরও বেশিক্ষণ ভেজাতে পারিনি, 3 ঘন্টা। তাই মটরগুলো তুলে নিয়েছি ধুয়ে প্রেশার কুকারে, নুন দিয়েছি আর একটু খাবার সোডা দিয়েছি, দিয়ে জল দিয়ে ওটাকে সিটি মেরে নিয়েছি। প্রথমে 5টা সিটি দিয়েছিলাম, যেহেতু বেশি ভেজিনি। আর ওইদিকে মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি একটু আটা মেখে নেবো, এতে তেল দিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি আর জল দিয়ে মাখবো। ঠিক আছে, এটা তোমরা চাইলে অর্ধেক আটা অর্ধেক ময়দাও দিতে পারো বা পুরোটা ময়দা দিয়েও করতে পারো। আমি ঘরোয়াভাবে একটু লাচ্ছা পরোটার মতন বানাবো, খুব সময় হাতে কম, সেই আন্দাজেই করবো আর কি। দেখো ঘুগনির মটর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা আলু, টমেটো সব একসাথে এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, আর দেবো দেখো করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলা দেবো। আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে আবারও একটুখানি জল দিয়ে দেবো। একদম যতটা জিনিস আছে সেই একদম ছোঁয়া ছোঁয়া জল হবে, সেই রকম পরিমাণে জল দেবো। দিয়ে আমি ওটাকে সিটি দিয়ে দেবো, 2টো সিটি দিয়ে রেখে দেবো। যখন গ্যাস ছাড়বে তখন ঢাকনা খুলে নেব, কারণ আমার হাতে সময় নেই, অন্য কাজও করতে হবে, তাই বসে অতক্ষণ কষিয়ে আমার করার সময় নেই। তবে এভাবে করলে খাবারটা কিন্তু অসাধারণ হয়, একদম আমরা দোকানের মতন ঘুগনি পেয়েছি। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মটরগুলো, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে আরও ছোটো করে আলু কুচো দিতে পারো। যাই হোক, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তার মধ্যে আমি ফোড়ন দেবো। দেখো তেজপাতা একটা দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো দেখো সাদা জিরে। ঠিক আছে, আমি তো সব মশলা ধুয়েই দিই সবসময়, সেরকম ধুয়ে দিয়েছি। দিয়ে যেটা সেদ্ধ করে রেখেছি ওটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু প্রেশার কুকারটা ধুয়ে জল দিয়ে দিলাম, যে যেমন পাতলা ঘন যেভাবে খেতে চাও সেরকম করবে। আমাদের বাড়িতে একটু ঘুগনিটা পাতলা পাতলা খেতে চায়। তারপরে একটু দিয়ে দেবো চিনি, কারণ সব রান্নাতে একটু মিষ্টি দিলে না খেতে ভালো হয়। আর হঠাৎ করেই ভেবেছি করব, তারপরে দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো, আর একটুখানি দিয়েছি মিট মশলার গুঁড়ো, দুটো মিক্সড করে দিয়েছি হাফ চামচ করে। ঠিক আছে, সেই আন্দাজে আর কি। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো একটু খানিক্ষণ ফোটার পর, তারপরে দিয়ে দেবো উপর দিয়ে গুঁড়ো মশলা। এটা আমি দিয়েছিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কা আর একটু সামান্য মৌরি রোস্ট করে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে, তারপর ঢাকা চাপা দিয়ে রেখেছি। গন্ধটা যেন সেই পুজোর সময় দোকানে যেমন ঘুগনি বিক্রি হয় না, একদম সেই রকমের স্বাদ। আর সেরকম স্বাদ আর সেরকম গন্ধ করলে এটা বুঝতেই পারবে যে এত কম সময় যে এত সুন্দরভাবে পাওয়া যায় খাবারটা, ভাবা যায় না। যাই হোক, এটা করলাম। তারপরে করব আমাদের জন্য, আমার আর মেয়ের জন্য রুটি করেছিলাম, আর ওর বাবাকে 2টো লাচ্চা পরোটা ভেজে দিয়েছিলাম। প্রথমবারই আমি লাচ্চা পরোটার ট্রাই করলাম আর কি, আটা দিয়েই করেছি, কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। খুব কম সময়ের মধ্যে তো হুড়োহুড়ি করে যাকে বলে। আগে এই বেলনি চাকির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, তারপরে আটাটা তো সুন্দর করে অনেকক্ষণ মেখে রেখেছিলাম, যেই কারণে খুব ভালো হয়েছিল। আর খুব ভালো করে আমি তেল লাগিয়ে দিয়েছিলাম বলে, আর একভাবেই বেলবে। ঠিক আছে, মানে বারবার উল্টে নেবে না, দিয়ে সুন্দর করে এরকম পাতলা করে বেলে নেবে। তারপরে সরু দিয়ে মানে ছুরি দিয়ে সরু সরু করে এরকমভাবে কেটে নিতে হবে। কেটে তারপরে একটার পর একটা দিয়ে ফোল্ডগুলোকে আমি করে পেঁচিয়ে নেব, নিয়ে গোল করে রেখে দেবো। খানিকক্ষণ একটু বেশি সময় ধরে রাখতে পারলে বন্ধুরা আরও ভালো হতো, কিন্তু আমার হাতে সময় যেহেতু কম, সেই কারণে আমি রাখতে পারিনি। আর একটু তেল লাগিয়ে বেশ করে রাখলে আরও ভালো হয়। তো যাই হোক, আমি অল্প সময়ের মধ্যেই এটা করেছি, একদম ইনস্ট্যান্ট যাকে বলে, কিন্তু খারাপ হয়নি, না হলে আরও ভাজগুলো ভালো হতো। যাই হোক, এরকমভাবে যতটা পারবো বেলবো, এটা আর খুব বড় বেলা হবে না, মোটামুটি হবে। দিয়ে সুন্দর করে পিটোপিট করে ভেজে নেব। আর এটা না একটা একটা করে ভাজলে ভালো হবে, আমার যেহেতু তাড়া ছিল একসঙ্গে 2টো ভেজেছিলাম, একটা করে ভাজলে আরও সুন্দর ভাজগুলো বোঝা যাবে। ব্যাস, ঘুগনি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর লাচ্চা পরোটা দিয়ে খেতে দিয়ে দিলাম। দারুণ ছিল খাবারটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাইকে ভালো থেকো।